আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপে winrar ডাউনলোড করে ইনস্টল করতে পারি এবং এই ডাউনলোড করে ইনস্টল করা winrar-টি কিন্তু 40 দিনের জন্য ফ্রিতে ব্যবহার করতে পারবো। এরপর কিন্তু আমাদেরকে লাইসেন্স কিনে নিতে বলবে। তবে আমরা চাইলে এটিকে আজীবন ফ্রিতে ব্যবহার করতে পারি ফ্রি অ্যাক্টিভ কি দিয়ে। তো সেটাই আমি দেখাবো কিভাবে এটি ইনস্টল করে সারা জীবনের জন্য ফ্রিতে ব্যবহার করতে পারেন। আর অনেকেই জানেন না winrar কি? winrar-টি হচ্ছে একটি ব্যাগের মতো। আমরা যখন স্কুল কলেজে যাই তখন অনেক কিছু নিয়ে যেতে হয়। বই, খাতা, কলম অনেক কিছুই থাকে, ল্যাপটপও থাকে। তো আমরা এগুলোকে ব্যাগের মধ্যে নিয়ে যাই যেন এগুলো হারিয়ে না যায় এবং এক জায়গাতে সুরক্ষিত থাকে। ঠিক তেমনি winrar-এর একই কাজ। আমাদের কম্পিউটারের অনেকগুলো ফাইল একত্রিত করে এক জায়গায় রেখে দেয় সুরক্ষিতভাবে এবং এটিকে একত্রিত করার জন্য winrar-এর প্রয়োজন হয় এবং সবগুলো ফাইলকে আলাদা করার জন্যও winrar-এর প্রয়োজন হয়। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। তাহলে চলুন এখন দেখে নেওয়া যাক কিভাবে winrar আমরা ডাউনলোড করে ইনস্টল করে অ্যাক্টিভ করে নিতে পারি। তো প্রথমে আমরা যেকোনো একটা ব্রাউজারে চলে যাব। যাওয়ার পর এখানে লিখব winrar লিখে সার্চ দিব। তাদের প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটটি থাকবে, সেখানে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে ডাউনলোড winrar-এ ক্লিক করবেন। ডাউনলোড winrar-এ ক্লিক করার পর আবারও এখানে ডাউনলোড winrar-এ ক্লিক করতে বলবে। এখানে ক্লিক করে দিলে এরপর এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর আপনার যদি IDM না থাকে তাহলে এখানে সরাসরি ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে আমার IDM অ্যাক্টিভ আছে, এজন্য আমাকে এই পপআপটি দেখাচ্ছে। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড হয়ে গেলে এটিকে ওপেন করে নিব। ওপেন করে নিয়ে এটাকে ইনস্টল করব। ইনস্টল, ওকে, ডান। দেখি winrar-টি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা যদি winrar-টির ভিতরে যাই, winrar-টি কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে। আমরা winrar-টির ভিতরে গেলে আমাদেরকে এখানে দেখেন, এখানে অ্যাক্টিভ করার জন্য বলবে। তো এটি আমি কেটে দেই। কেটে দেওয়ার পর আমরা ইনফরমেশনে না, হেল্পে যাব। যাওয়ার পর অ্যাবাউট winrar, এখানে দেখতে পাচ্ছেন যে 40 ডে ট্রায়াল কপি। এটা কিন্তু 40 দিন পরে আমাদের হয়ে যাবে। বাই করতে বলবে, আমাদেরকে পে করতে বলবে। তো আমরা এটি অ্যাক্টিভ করব কিভাবে? আমাদেরকে একটি কি ডাউনলোড করে নিতে হবে। আমরা আবারও ব্রাউজারে চলে যাব। যাওয়ার পর এখানে লিখব winrar অ্যাক্টিভ কি। winrar অ্যাক্টিভেশন কোড লিখব। লেখার পর আমরা প্রথমেই আমাদেরকে সার্চ দেওয়ার পর GitHub ওয়েবসাইটটি সাজেস্ট করবে। তো GitHub-এ চলে যাব। GitHub-এ আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে winrar-এর অ্যাক্টিভ কিটি। এখান থেকে আমরা র-এ ক্লিক করব। র-এ ক্লিক করার পর এটিকে আমরা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা নোটপ্যাড ওপেন করব। আমাদের নোটপ্যাড থাকে একটি। নোটপ্যাডটি ওপেন করে এটিকে পেস্ট করে দিব। দেওয়ার পর এটিকে আমরা সেভ করব। rar রেজি লিখে এটিকে সেভ করব। সেভ করার পর আমরা যেখানে সেভ করব সেখানে চলে যাব। কোথায়? rar রেজি আমার আগে থেকে একটি আছে। এখন যেটি করলাম আমি এটিকে কপি করে নিব। আপনারাও কপি করে নেবেন। নেওয়ার পর চলে যাবেন সি ড্রাইভে। সি ড্রাইভ বলতে আপনার যে ড্রাইভে উইন্ডোজ রয়েছে, উইন্ডোজে যাওয়ার পর প্রোগ্রাম প্রোগ্রামস প্রোগ্রাম ফাইলে আসবেন। আসার পর নিচে আসলে winrar খুঁজে বের করবেন কোথায় আছে। খুঁজে বের করার পর এখানে এটিকে পেস্ট করে দিবেন। এখানে দেওয়ার পর এখানে কন্টিনিউ এ দিবেন। দেওয়ার পর চেক করবেন যে আপনার winrar-টি অ্যাক্টিভ হলো কিনা। আমি যদি আবারও একটু ওপেন করি তাহলে দেখতে পাবো। এখানে আমি আবারও ওপেন করছি, হেল্পে যাব, অ্যাবাউটে যাব। দেখতে পাচ্ছেন আনলিমিটেড কোম্পানি লাইসেন্স, এটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। একটু আগে দেখাচ্ছিল 40 দিন ট্রায়াল কপি, আর এখন দেখাচ্ছে এটি লাইসেন্স
আনলিমিটেড কোম্পানি লাইসেন্স। তো এভাবে চাইলে আপনার উইন্ডারটি ডাউনলোড করে সারা জীবনের জন্য অ্যাক্টিভ করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।